ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপের গেল ২ আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড। ভাগ্যের ফেরে দুবারে স্পেন আর ইতালির কাছে হেরে শিরোপা ফসকে গেছে থ্রি লায়নদের। ১৯৬০-এ এই প্রতিযোগিতা শুরুর পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো সময়ে আছে ইংলিশরা। এমন ফল্গুধারার মধ্যে বাদ সাধল খোদ ইউএফাই। নিষেধাজ্ঞার সতর্কবাণী শুনতে হচ্ছে ইংল্যান্ডকে। ইউরোর ২০২৮ আসরের আয়োজক হবার কথা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের, তবে সেই আসরের অন্যতম আয়োজকদেরই নিষেধাজ্ঞার হুমকি দিল ইউএফা। ইউএফার অভিযোগের তীরটা সরাসরি গেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের দিকেই। ইংল্যান্ডের কালচার সেক্রেটারি লিসা ন্যান্ডিকে পাঠানো চিঠিতে ইউএফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস জানিয়েছেন, প্রধানমন্ত্রী যদি ইংল্যান্ডের ফুটবলে তার নিয়ন্ত্রণ নিয়ে নতুন পরিকল্পনা মাফিক অগ্রসর হন তো নিষেধাজ্ঞা জুটবে তাদের ফুটবলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিঠিতে বলা হয়েছে, বেশ কিছু ব্যাপারে আমাদের উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, যেহেতু সাধারণত ফুটবলের নিয়ন্ত্রণ ফেডারেশনগুলোর হাতেই থাকে। একটা বিশেষ উদ্বেগের জায়গা তৈরি হয়েছে ইউএফার মৌলিক প্রয়োজনীয়তা সম্পর্কে, যেটা নিশ্চিত করে যে ফুটবল পরিচালনায় কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ থাকা যাবে না। আমাদের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে যা খেলাটির স্বায়ত্তশাসন ও প্রতিযোগিতাগুলোর ন্যায্যতা নিশ্চিত করে। এর ব্যত্যয় ঘটলে নিয়ম হলো সেই ফেডারেশনকে, ইউএফা এবং দলকে প্রতিযোগিতাগুলো থেকে বাদ দিয়ে দেওয়া। এবার আসা যাক ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর গৃহীত সিদ্ধান্তের দিকে। নতুন কিছু নয়, অতীতেও ইংল্যান্ডের প্রধান দুই ক্ষমতাসীন দল সময়ে সময়েই ফুটবলের নিয়ন্ত্রণ নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করেছে। তবে সম্প্রতি লেবার পার্টির লিডার স্যার কিয়ার স্টারমার ক্ষমতায় আসার পর ফুটবলের নিয়ন্ত্রণ সামলাতে নিয়ে আসে দ্য ফুটবল গভর্নেন্স বিল। নতুন ইন্ডিপেন্ডেন্ট ফুটবল রেগুলেটরের কাজ হবে ক্লাবগুলোর অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করা, সেই সঙ্গে ফুটবলের সার্বিক ঐতিহ্যের সুরক্ষা নিশ্চিত করাও তাদের লক্ষ্য বলে জানিয়েছিল গেল জুলাইয়ে। এই জায়গাটাতেই মূল আপত্তি ইউএফার। তাদের কথা, ইংল্যান্ডে ফুটবলের সার্বিক নিয়ন্ত্রণ স্বাধীনভাবে থাকবে শুধুমাত্র দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের। সরকারি হস্তক্ষেপের ফলস্বরূপ শুধু আন্তর্জাতিক ফুটবলই না, নিষেধাজ্ঞা জুড়তে পারে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউএফার অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েও। এমন পরিস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে ইংল্যান্ড হয়তো অনতিবিলম্বেই ফুটবলের নিয়ন্ত্রণের এই মুরব্বিগিরি বন্ধ করতেই চাইবে। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.